2 মাস আগেও সংসারটা কোনো রকমে চলছিল। স্বামী হারুন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। কক্সবাজার ন্যাশনাল হাসপাতালে ডাক্তার সহকারী হিসেবে কাজ করতেন তিনি। আয় খুব বেশি না হলেও তাতে স্ত্রী রাজিয়া সুলতানা ও 2 ছেলেকে নিয়ে সংসার চলত। ভবিষ্যৎ নিয়ে ছিল ছোট ছোট স্বপ্ন, কিন্তু এপ্রিলের এক রাতে বদলে যায় সবকিছু। মালয়েশিয়া যাওয়ার কথা কাউকে বলেননি হারুন। বাড়ির ছাড়ার একদিন পর স্ত্রীকে ফোন করে জানান তিনি ট্রলারে আছেন, মালয়েশিয়া যাচ্ছেন। চিন্তা করতে নিষেধ করেছিলেন, সেটি ছিল তার শেষ কথা। এরপর আর কোনো ফোন আসেনি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করা 280 থেকে 300 যাত্রী বোঝায় ট্রলারটি 8 এপ্রিল আন্দামান সাগরে ডুবে যায়। অতিরিক্ত যাত্রী ও উত্তাল সমুদ্রকে দুর্ঘটনার কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার IOM এর তথ্য অনুযায়ী এ ঘটনায় 250 জনের বেশি যাত্রী এখনো নিখোঁজ। বিভিন্ন প্রতিবেদনে জানা যায় যাত্রীদের মধ্যে ছিলেন বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক। 2 দিন পর 9 জনকে জীবিত উদ্ধার করা হয়, 6 জন বাংলাদেশি ও 3 জন রোহিঙ্গা। কিন্তু জীবিত উদ্ধার হওয়া সেই কয়েকজনের বাইরে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তার উত্তর নেই। তারা কি সমুদ্রের ঢেউ পেরিয়ে কোথাও পৌঁছেছেন, নাকি আন্দামানের গভীর জলেই হারিয়ে গেছেন, জানেন না কেউ। আর সেই উত্তরহীন প্রশ্ন নিয়েই দিন কাটছে উপকূলের অসংখ্য পরিবারের। কক্সবাজারের সমিতি পাড়ার রাজিয়া এখন 9 মাসের অন্তঃসত্ত্বা। স্বামী নিখোঁজ হওয়ার পর 2 ছেলেকে নিয়ে তার সংসারে নেমে এসেছে অন্ধকার। বড় ছেলে হোসেন 9ম শ্রেণীতে পড়তো। বাবা নিখোঁজ হওয়ার পর পড়াশোনা ছেড়ে স্থানীয় একটি সবজির দোকানে কাজ নিয়েছে। দিন শেষে 200 টাকা মজুরি পায়। সেই টাকাতেই কোনোভাবে চলে 3 জনের সংসার। কোরবানির ঈদেও কেটেছে অভাবের মধ্যে। প্রতিবেশীরা মিলে প্রায় 2 কেজি মাংস দিয়েছিল। সেই মাংসই কয়েকদিন ধরে খেয়েছেন তারা। সংসারের টাকা বাঁচানোর জন্য এমন সামান্য সহায়তাও তাদের কাছে গুরুত্ব হয়ে উঠেছে। এর মধ্যে কালবৈশাখীর ঝড়ে উড়ে গেছে ঘরের টিন। নতুন টিন কেনার সামর্থ্যও ছিল না। প্রতিবেশীরা পুরনো টিন ও পলিথিন দিয়ে সাহায্য করেছেন। সেগুলো দিয়েই কোনোভাবে মাথা গোজার ব্যবস্থা হয়েছে। সবচেয়ে বড় ভয় সামনে, কয়েকদিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে রাজিয়ার সন্তান। কিন্তু জন্মের সময় তার বাবা পাশে থাকবেন কিনা সেটি জানেন না মা। সমিতি পাড়ার আরেক বাসিন্দা আমিনা খাতুন 5 সন্তানের মা। তার স্বামী জাহিদ হোসেন ছিলেন জেলে। নিজের আয়েই মোটামুটি সচ্ছলভাবে সংসার চলত। এক রাতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান জাহিদ। 2 দিন পর স্ত্রীর কাছে আসে একটি ভয়েস মেসেজ, তিনি ট্রলারে আছেন, চিন্তা না করতে বলেন। এরপর আর কোনো যোগাযোগ নেই। পরে প্রতিবেশী হামিদের কাছ থেকে জানা যায় জাহিদ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যে ট্রলারে ছিলেন সেটি আন্দামান সাগরে ডুবে গেছে। হামিদ ছিলেন সেই ট্রলারের 9 জন জীবিত উদ্ধার হওয়া যাত্রীর একজন। তার কাছ থেকেই এলাকাবাসী জানতে পারেন সমিতি পাড়ার আরো কয়েকজন মাঝ সমুদ্রে হারিয়ে গেছেন। 2 মাসের বেশি সময় ধরে জাহিদের অপেক্ষায় আছেন আমিনা। কিন্তু অপেক্ষা করার পাশাপাশি এখন তাকে বেঁচে থাকার লড়াইটাও করতে হচ্ছে। ঘরে উপার্জন করার মতো কেউ নেই। অভাবের কারণে 9 বছরের বড় ছেলেকে স্কুল থেকে তুলে নিয়েছেন। 2 ছেলেকে পাঠিয়েছেন এতিমখানায়। অন্তত সেখানে 2 বেলা খাবার মিলবে এই আশায় সংসার চলছে প্রতিবেশী ও আত্মীয় স্বজনের দেওয়া চাল খাবারে। কোরবানির ঈদে মাংসও জোটেনি তাদের। ইব্রাহিম ছিলেন গাড়ি চালক ও ইঞ্জিন মেকানিক। 3 সন্তানের ভরণ পোষণের জন্য তার আয় যথেষ্ট ছিল না। তাই সংসারের অভাব দূর করতে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু পরিবারের কাউকে কিছু জানাননি। স্ত্রী জুবাইদা আক্তারের কাছেও নিজের পরিকল্পনা গোপন রেখেছিলেন। নেটওয়ার্কের বাইরে যাওয়ার আগে শুধু একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, তিনি ঠিক আছেন, ট্রলারে আছেন এবং মালয়েশিয়া যাচ্ছেন। এরপর আর কোনো খবর নেই। পরে জীবিত উদ্ধার হওয়া হামিদের কাছ থেকে পরিবার জানতে পারে ট্রলার ডোবার সময় ইব্রাহিমকে সমুদ্রে ভাসতে দেখা গিয়েছিল। এই একটি কথাকেই আঁকড়ে ধরে আছেন জুবাইদা। তার 2 ছেলে ও 1 মেয়ে। সবচেয়ে ছোটটির বয়স মাত্র 18 মাস। স্বামীর অনুপস্থিতিতে 3 শিশুকে নিয়ে যেন আরেক সমুদ্রে পড়ে গেছেন তিনি। আপাতত ইব্রাহিমের বড় ভাই সাদ্দাম হোসেন সংসারের দায়িত্ব নিয়েছেন, কিন্তু তার নিজেরও 7 সন্তান। নিজের পরিবারের সঙ্গে ভাইয়ের 3 সন্তান। মোট 10 জনের দায়িত্ব তার কাঁধে। কতদিন এই দায়িত্ব বহন করতে পারবেন জানেন না কেউ। জুবাইদার একটাই চাওয়া, ইব্রাহিম যেখানেই থাকুন শুধু বেঁচে থাকুন।
সমিতিপাড়ার বাসিন্দা আকাশের কাছে হারুন ও ইব্রাহিম ছিলেন শৈশবের বন্ধু। একসঙ্গে বড় হয়েছেন, খেলেছেন, জীবন সংগ্রামের গল্প করেছেন। এখন সেই দুই বন্ধুই নিখোঁজ। আকাশ বলেন, মালয়েশিয়ায় যাওয়াই স্বপ্ন এই এলাকায় নতুন নয়। অনেকেই ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে পাড়ি জমিয়েছেন, কেউ কেউ সফল হয়েছেন, মালয়েশিয়ায় গিয়ে কাজ করেছেন, দেশের টাকা পাঠিয়েছেন, কারো কারো জীবনও বদলেছে। সেই সাফল্যের গল্পই নতুনদের মনে বিদেশ যাওয়ার স্বপ্ন তৈরি করে। সমুদ্র পথে যাওয়ার খরচ তুলনামূলক কম, 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যেই যাওয়ার সুযোগের কথা শুনে অনেকে ধার দেনা করেও ঝুঁকি নেন। বৈধ পথে বিদেশ যাওয়ার ব্যয় বহনের সামর্থ্য না থাকায় অবৈধ সমুদ্র যাত্রায় তাদের কাছে হয়ে ওঠে ভাগ্য বদলের পথ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সমিতিপাড়ার 1 নম্বর ওয়ার্ড থেকে ওই ট্রলারের একসঙ্গে উঠেছিলেন 6 জন। তাদের মধ্যে ছিলেন হারুন, হামিদ, ইব্রাহিম ও জাহেদ। এখন পর্যন্ত হামিদ ছাড়া বাকি 3 জনের কোনো সন্ধান নেই। সমুদ্র হয়তো তাদের ভাগ্যের শেষ ঠিকানা জানে, কিন্তু তীরে থাকা পরিবারগুলো জানে না সেই উত্তর। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।